গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে দেখো ওয়েদারটা কীরকম, পুরো কুয়াশা কুয়াশা ভর্তি, দূর দূর অবধি কিছু দেখা যাচ্ছে না রাস্তায়, তাই জন্য আলো জ্বলছে দেখো এখনও অবধি। এখন প্রায় 6:10-15 হবে, আর আমি তো চলে এসেছি। আগে মেয়ের জন্য শরবতটা গুলে দিচ্ছি, ভুসি আর বাতাসার শরবত। বর খেয়ে বেরিয়ে গেছে, আর এটা মেয়ের জন্য করে দিচ্ছি। তো এটা আমি আগে করে রেখে দিই, তারপরে ওর টিফিনটা তৈরি করব। আর আজকে মেয়েকে টিফিনে দেবো সুজির উপমা। তো দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি যাতে হয়ে যায়। এদিকে একটা কড়াই সুজি ভেজে নিচ্ছি, আর এদিকে কড়াই আমি সবজিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি, তারপরে বাকি সবজি দেবো। আর দেখো এদিকে ওয়েদারটা পুরো অন্ধকার অন্ধকার, চারিদিকে আলো জ্বলছে, কুয়াশা পুরো ভরে গেছে, একদম সাদা সাদা চারিদিকে। তো আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি কারি পাতাটা পরে ফোড়ন দিলাম, আর গাজর, টমেটো, যা সবজি দেওয়ার তারপরে আমি প্রথমে যা দেওয়ার সব দিয়ে দিয়েছি। তো ভালো করে নেড়ে আমি তাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে এপাশে সুজিটা যে ভেজে রেখেছিলাম এটা ওর সাথে মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে একটু নাড়বো। আর তার মধ্যে একটু চিনিও দিয়ে দেবো, নুন চিনি যা দেওয়ার সেগুলো দিয়ে ভালো করে নেড়ে তারপরে জল দেবো। আর যেমন কুয়াশা, কিন্তু অমনি ঠান্ডাটাও লাগছে, বেশ বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে। এতদিন ঠান্ডা ছিল না এই কদিন দেখছি বেশ ভালোই ঠান্ডা পড়েছে। পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর একটু জল লাগবে, আর একটু জল দেবো। দিয়ে নাড়তে নাড়তে জুড়ো জুড়ো হয়ে যায়, জুড়ো সুজিটা। সুজি তো একটু জল খায়, না হলে কিন্তু দানা দানা হয়ে থাকে, সেটা কিন্তু খাওয়ার পরে বেশ ভালো জল টানে। আর একটু জল বেশি করে দিলে ঝরঝরে হয়তো একটু কম হবে, কিন্তু ওটা দানা দানা থাকে না। এরকম সামান্য নাড়তে থাকতে হবে যতক্ষণ না ওটা ঝরঝরে হচ্ছে। এদিকে কড়াই একটু বাদাম ভেজে নিচ্ছি আমি। বাদামটা তেলে দিলে ভালো হতো, কিন্তু খোসাটা ছাড়িয়ে দেবো বলে, আর আমি ওই জন্য আলাদা কড়াই পরে ভাজছি, ওপর থেকে দিয়ে দেবো। খোসাটা খালি কড়াই ভেজে নিয়ে আর একটু ঠান্ডা হলে খোসাটা ছাড়িয়ে তারপরে মিশিয়ে দেবো। এখন তেলের মধ্যে দিলে খোসা শুদ্ধ দিতে হতো, তাই জন্য তো আমি আলাদা করে ভেজে একটু ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে মধ্যে মিশিয়ে দিই। তো এই দেখো জলটা টেনে গেছে নাড়তে নাড়তে, আর কীরকম ঝরঝরে হয়ে গেছে। ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। তো সুজির উপমা আমার তৈরি, বন্ধ করে দিলাম। বাদামটা একটু ঠান্ডা হলে, ঠান্ডা এখনও হয়নি পুরো, ওই জন্য খোসাগুলো ছাড়ছে না, আর একটু ঠান্ডা হলে খোসাটা ছাড়িয়ে ঝেড়ে ওর মধ্যে মিশিয়ে দেবো। হয়ে গেছে, বাদামটাও মিশিয়ে দিয়েছি, মেয়ের টিফিনটাও প্যাক করে নিয়েছি। বাস ওকে দিয়ে দিই, আবার। আর এবার চলে এসেছি আমি, ওই যে সেদিনে গাছগুলো নিয়ে এসেছিলো, দুদিন ধরে অমনি রাখা ছিল, লাগানো হয়নি, তো ভাবলাম আজকে লাগিয়ে নিই। ছাদে নিয়ে চলে এসেছি। এটা যেহেতু ইনডোর প্ল্যান্ট, স্ন্যাক ট্রি, এটাকে আমি নিচের ঘরেই রাখবো জানলায়, কিন্তু দুদিন আগে লাগিয়ে নিই, তারপরে দুদিন ছাদে থাকবে, তারপরে আমি ঘরে নিয়ে যাব নিচে। তো স্ন্যাক ট্রিটা লাগানো হয়ে গেছে। এবারে গোলাপ গাছটা যে এনেছে সেটাকে টবও নিয়ে এসছে, সেই টবের মধ্যে একটুখানি নিচে আমি কুচো কুচো পাথর দিয়ে দিলাম, তারপরে এই বস্তায় মাটি ছিল, খানিকটা মাটি তলায় দিয়ে তারপরে গাছটাকে লাগাবো। গাছে যে মাটির সমেত প্লাস্টিকটা সরিয়ে দিয়ে আর মাটির সমেত বসিয়ে দেবো। এভাবে বসিয়ে দিয়েছি, এবার চারদিকটা
মাটি দিয়ে পুরো করে দেবো, ফাঁকা জায়গাগুলো মাটি দিয়ে ভরে দেবো আর কি। এই যে বস্তায় মাটি ছিল, ওটাকে একটু দা দিয়ে ভালো করে মাটিগুলো জুড়ো জুড়ো করে নিচ্ছি, দিয়ে তারপর চারদিকটা দিয়ে দেবো গাছের। মাটি দিয়ে ভরে দিয়েছি, এটাতেও দিয়ে দিয়েছি আর গোলাপ গাছটাতেও দিয়েছি। দিয়ে এবার একটু জল দিয়ে দেবো। প্রচণ্ড রোদ, ওই জন্য জলটা দিয়ে আমি এখন এই ছাদে রাখবো না এত রোদের মধ্যে, এটাকে ভিতরে সরিয়ে রেখে দেবো, তারপর বিকেলবেলা বের করে দেবো। এখন ছাদে প্রচুর রোদ। দুটো গাছে জল দিয়ে দিলাম অল্প অল্প করে। এবার সরিয়ে নিয়ে যাচ্ছি, ভিতরে রাখবো, সবে লাগিয়েছি তো, আর এত কড়া রোদে হয়তো ঝিমিয়ে যেতে পারে। এটাকে সরিয়ে দিলাম, দুটোতেই জল দিয়ে, আর দুটো গাছ ভিতরে করে রাখলাম, আর বিকেলবেলা বাইরে আবার বের করে দেবো যাতে কুয়াশাটা পায়। আর এবার চলে এসেছি রান্না করতে, রান্না দেখিয়ে দিয়েছি। আর এখানে আমি এটা করছি, মেয়ে কদিন ধরে বার্গার খাবে বলছে, বার্গারের প্যাটিটা আমি তৈরি করছি। আলু সেদ্ধ, চিকেন আর মশলা দিয়ে ধনে পাতা দিয়ে এই প্যাটিটা তৈরি করে রেখে দেবো, সন্ধ্যাবেলা আসলে টিফিনে খাবে। আর এদিকে চিকেন রান্না করতে দেখি, চিকেনের মশলাটা আমি করছি। আজকে একটু চিকেনটা অন্যরকম করে রান্না করছি, চিকেনটা ভেজে নিয়েছি আর আলুও ভেজে নিয়েছি, মশলাটা করছি। চিকেনটা এবার বানিয়ে নেব। এই যে হয়ে গেছে আমার। রান্না তো হলো, কিন্তু বেসিনে গাদাখানিক বাসন, সেগুলোকেও মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। রান্না করে গ্যাস ট্যাস মুছে নিয়েছি, বাসনটা দিয়ে রান্নাঘরের কাজটা হয়ে যাবে। এবারে যে আজকে কটা পার্সেল এসছে খালি দেখো, আজকে পর একটা পার্সেল এসেই যাচ্ছে। এটা আগে সকালে এসেছিলো, আমি রেখেছি, আর এটা আবার এখন আসলো, মেয়ে অর্ডার করেছিল। আবার কিছুক্ষণ পরে বিকেলের দিকে আবারও একটা পার্সেল আসলো, মেয়ে এটা অর্ডার করেছিল। কী অর্ডার করেছে আমি জানি না, আগেরটা তো মামাআর্থের প্রোডাক্ট, আর এটা দেখছি পেন্টিং ভিলা। পেন্টিং ভিলাতে কী আছে জানি না আমি। তো সন্ধ্যাবেলা মেয়ে আসতে আগে এটা খুললো, কী আছে খালি দেখি। কত র্যাপ করা বাবা। আমি ভাবলাম আঁকাঝোঁকার কোনো জিনিস হবে মনে হয়, আমি তো আঁকাঝোঁকা করে, ছবি টবি আঁকতে, এটা ওটা আঁকতে খুব পছন্দ করে। আমি ভেবেছিলাম যে আঁকা কোনো জিনিস হবে, তারপরেও দেখছি কি, এই যে ফটো ফ্রেম, 4টে না 5টা ফটো ফ্রেম একসাথে আছে, ওটাই অর্ডার করেছিল। ওর কিছু আঁকা ছবি আছে যেগুলো ফ্রেম করে রাখবে বলে ও অর্ডার দিয়েছে। এই এতগুলো ফটো ফ্রেম, 4টে, কী হবে এগুলো? 5টা, এই যে এতগুলো 5টা ফ্রেম। আর এবার এই যে এটা তো আমি জানি, এটা আমার এই হট ব্যাগ অর্ডার করেছিল বর আমার জন্য, কিন্তু আমি জানি এটা হট ব্যাগ আছে, কিন্তু আমি খুলিনি। তো মেয়ে আসলো, তো মেয়ে ওরটা আগে খুলে দেখে নিই, তারপরে বললে এটাও খুলবো। সকাল থেকেই এসছে, পড়ে আছে, আমি খুলিনি, তো মেয়ে খুলছে। ইলেকট্রনিক হট ব্যাগ।
আমি দেখছিলাম ওর মধ্যে জল দেওয়া আছে না জেল দেওয়া আছে, কিছু একটা দেওয়া আছে। চার্জার আছে, কীভাবে চার্জে দিতে হবে মেয়ে খুলে দেখছিল। তা আমি ওর ভিতরে দেখলাম যে এখানে লেখা আছে, ভালো করে দেখে নিই কীভাবে ইউজ করতে হবে। তো এটাকে গোলমুখটাকে সরিয়ে চার্জে দিতে হবে। তো মেয়ে চার্জে লাগালো, আর 5-7 মিনিট রাখার পরে জল আছে কি জেল আছে ওর মধ্যে আমি জানি না, যাই হোক বেশ সুন্দর গরম হয়ে গেছিলো। তারপরে এই যে মামাআর্থের প্রোডাক্ট ও কী কী অর্ডার করেছিল সেটাকেও খুলছে। ক্রিম, ফেস ওয়াশ কী সব অর্ডার করেছিল সেগুলোই খুলে দেখছে। তো চলো আজকের ভিডিও এই অবধি থাক। ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।